একটি ছোট্ট টিপস, এই যে মোচা সিদ্ধ হচ্ছে, মোচা, আলু, নুন আর হচ্ছে কাঁচা ছোলা একসাথে দিয়ে দিয়েছি। এবার এটা সিদ্ধ হচ্ছে। এই জলটা আমি ফেলবো না। আমি আগে অন্য পদ্ধতিতে মোচা রান্না করতাম, এটা মোচা ঘন্ট হবে। যখন আমি মোচাটাকে আগে জল গেলে ফেলে দিতাম, তাতে কি হয়, মোচার আসল আয়রনটাই তো বেরিয়ে যায়। তো সেই জন্য এখন আর সেটা করি না। এখন এরকম মোচা সিদ্ধ করে সেই জলটা মোচার মধ্যেই রয়ে যায়, টেনে যাওয়ার পরে একসাথে ভালো করে আগে ধুয়ে নিই। মোচার ফুলগুলোকে আগে ধুয়ে নিই, কুচানোর আগে ধুয়ে নেওয়ার পরে তারপর মোচা কুচিয়ে একসাথে এরকম মোচা, আলু আর ছোলা আর অল্প নুন দিয়ে, এই যে আমি এখন সিদ্ধ করতে দিয়েছি, এটা ঢাকা দিয়ে সিদ্ধ করব। জলটাও টেনে যাবে, মোচাটাও সিদ্ধ হয়ে যাবে, তাতে মোচার যে আয়রনটা সেটা মোচার মধ্যেই থেকে গেল। আর এটা তেল, এটা আর একটা টিপস, এটা হচ্ছে সাদা তেল। সাদা তেলের মধ্যে আমি একটু অল্প একটু হলুদ দিয়েছি। হলুদ দিলে কী হবে, এই যে আমি আঁশ ছাড়া যে কোনো মাছ ভাজতে গেলে প্রচণ্ড ছিটকায়, তো হলুদ দিলে ছিটকাবে না তা না, কিন্তু ছিটকাবে, কিন্তু কম ছিটকাবে। এটা একটা ছোট্ট টিপস। এটা একটা আর মাছ বা রিঠা মাছ যেটাকে বলে, এটা আমি খুব একটা খাই না, আমার হাজব্যান্ড খায় আর ছেলে খায়। তো এনেছে, এবার এটাকে আমি পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে রান্না করব। তো তার জন্য আমাকে এখন ভাজবো, এই যে তেল, এবার তেলের মধ্যে আমি ছাড়বো। তো মাছ ছাড়ার ভিডিওটা আমি করছি না, কারণ প্রচণ্ড ছেটে, যদিও তেল হলুদ দেওয়াতে অল্প কম ছিটবে। আমি থালা ঢাকা দিয়ে মাছটা ভাজবো, পরে আবার দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, মাছ ছেড়েছি, এবার আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা না দিলে ফটাফট ফাটতে থাকে। এরকম ঢাকা দিয়ে ভাজবো। আবার এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো, এইভাবে ভাজবো। আর এখানে এই যে, এখানে আপনার কুঁদরি চেনেন কিনা জানি না, এরকম কুঁদরি আলুর তরকারি করবো। কুঁদরিটা একটু পেকে গেছে, কিন্তু হলেও এটা প্রচুর প্রচুর পরিমাণে জল থাকে, মানে শশা খাওয়া কুঁদরি খাওয়া সমান আর কি। তো আমি এটা যে কোনো ইউরিনের সমস্যা হলে কুঁদরি খাওয়া খুব উপকার। তো কুঁদরি কটা পেকে গেছে, তবু অল্প একটু আলু দিয়ে তরকারি করে এটা দুপুরবেলায় আজকে আমরা খেয়ে নেবো। আমি খাই, আমার ছেলে খায়, আর কর্তা খায়। এই কুঁদরি তরকারিটা খেয়ে নেবো। আচ্ছা, মাছের জন্য এখানে নিয়েছি টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর আদা, এই যে কুচি নিয়েছি। এরপরে দেবো জিরা ধনে। এটা দিয়ে আমি এটা দুটো মশলাই করবো। এই তরকারিটা তো অল্প দেবো, আর এই মাছের ঝালের জন্য আর কাঁচা পেঁয়াজটা কোচানো হয়নি, এটা কোচাবো। আর তার সাথে এটা মাছের ঝোল প্লাস ওই তরকারি দুটোতেই দেবো একই মশলা, কমন মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, এটা পেস্ট করব। আর তার সাথে পেঁয়াজটাকে কুচিয়ে নেব, সেটা আর পেস্ট করবো না। তো এটা আপাতত করছি। এই ভাতের হাঁড়িতে চাল ঢেলে রেখেছি, এই যে চাল ধুয়ে রেডি রেখেছি। মাছ ভাজা হয়ে গেলে তারপর ভাত বসাবো।